আমরা দুজন সবসময় প্ল্যান করি এখানে যাব, ওখানে যাব, এটা করব, ওটা করব। কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমাদের প্রতিটা প্ল্যান অসম্পূর্ণ থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আর আমার বান্ধবী চলে আসলাম নওগাঁ হকার্স মার্কেটের এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে এইখানে। রাতের পরিবেশটা এত সুন্দর কি বলবো। আমরা এসেছিলাম সন্ধ্যা ৭টায়। অনেক দিন থেকে আমার ট্রিট দেওয়ার কথা ছিল কিন্তু আমার বান্ধবীকে আমি সময় দিতে পারছিলাম না। আজকে আর কোনো মতেই আমাকে ছাড়াছাড়ি করেনি। বেচারি রোজা ছিল। রোজা ভাঙার পরে আমার সঙ্গে বাইরে এসেছে আমি যেন ওকে ট্রিট দেই। তো আমি বললাম আজকে তোর যা যা খেতে ইচ্ছা করবে আমি তোকে তা খাওয়াবো। রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে সাজিয়েছে, মাশাআল্লাহ। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এটার নাম আব্দুল খালেক চটপটি। একদম জিরো থেকে হিরো হওয়া একটা বিজনেস বলা যায়, কারণ ইনি আগে ফুড কার্ট চালাতেন আর সেইখান থেকে এই রেস্টুরেন্টটা দিয়েছেন। মাশাআল্লাহ আমাদেরকে চীনামাটির পাত্রে দিয়েছিল ফুচকা। 5 রকমের টক ছিল, তেঁতুলের টক, পুদিনার টক, মরিচের টক, দইয়ের টক, আরো একটা কি যেন ছিল, এটা আমি আসলে চিনি না। প্রথমে আমরা দুই বান্ধবী মিলে এক একটা করে টেস্ট করে দেখছিলাম যে কোনটা ভালো লাগে খেতে। টকগুলো মাশাআল্লাহ প্রতিটাই অথেন্টিক রকমের স্বাদ, এক একটা এক এক রকমের। মানে প্রথমে বিসমিল্লাহ বলে মুখে দিলে মনে হচ্ছে এক একটা এক এক রকমের স্বাদ এবং এক একটার জায়গা এক এক রকমের। আগে আমরা দুই বান্ধবী যখন কলেজ থেকে বাসায় ফিরতাম তখন আমরা দুজন শুধু ফুচকা খেতাম, আর এই ফুচকা খাওয়ার স্মৃতিটা আমাদের কাছে একদম মানে স্মরণীয় একটা ব্যাপার। পৃথিবীতে যেটাই হোক, যেখানে নতুন ফুচকা আসবে সেখানে আমরা দুজন হাজির। ট্রাস্ট মি, এই ফুচকাগুলো অনেক ভালো লেগেছিল। আর পাশে যদি থাকে আপনার বেস্ট ফ্রেন্ড তাহলে তো কথাই নেই। আমাদের বন্ধুত্বটা যেমন পুরনো, আমাদের ফুচকা খাওয়ার ইতিহাসটাও সেরকম পুরনো। এদিকে ফুচকা ট্রাই করতে না করতে আমাদের জন্য চটপটিও চলে আসলো। যেহেতু এসেছি তো চটপটিটাও ট্রাই করা উচিত। তবে আমার কাছে মনে হয়েছে এই ফুচকার সঙ্গে দইয়ের এই চাটনিটা না দিলেও পারতো, কারণ দইয়ের চাটনিটা একটু ফিকে লাগছিল সবগুলো টকের মধ্যে। আমার বান্ধবী রোজা রেখেও আমার সঙ্গে ফুচকা খেতে এসেছে, মানে একবার বুঝুন যে ওর কতটা ফুচকা পছন্দ আর আমারও কতটা ফুচকা পছন্দ। প্রথমে আমার বান্ধবী নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল, কারণ আমি না খেলে ও কোনোভাবেই খাবে না। তো যাই হোক, আমি টেস্ট করলাম, মাশাআল্লাহ সেই লাগছিল ফুচকাটা। ফুচকা শেষে চটপটিটা ট্রাই করব। তো চটপটি দিয়ে গেল, সঙ্গে মজো ছিল আর একটা টক ছিল যেটা ফ্রি দিয়েছিল। মজোটা কিন্তু ফ্রি না। তো মাশাআল্লাহ চটপটিটাও অনেক কুরকুরে এবং ক্রিস্পি ছিল উপরের দিকে, আর অনেকগুলো ডিম দেয়া ছিল চটপটির উপরে। মানে চটপটির প্রাইস হিসেবে চটপটিটা সত্যি অনেক ভালো ছিল। দীর্ঘদিন হলো এরকম স্বাদের ফুচকা আর পাই না। নওগাঁতে বিভিন্ন দোকান হয়েছে কিন্তু এত রকমের টেস্ট, এত রকমের টক দিয়ে কোনো ফুচকা আসলে পাওয়া যায় না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।